বন্ধুরা, এখন নভেম্বর মাসের শেষ সপ্তাহ, শীত শুরু হয়ে গেছে। আর এখন দরকার প্রত্যেক গাছে উপযুক্ত মানের সার প্রয়োগ করা। বন্ধুরা, এখনকার এই সার প্রত্যেক গাছের বৃদ্ধির জন্য অবশ্যই দরকার। তাই আমাদের উপযুক্ত মানের সুষম সার প্রয়োগ করতে হবে। আর আজ আমি আমার সব গাছে যে জৈব মিশ্র সার প্রয়োগ করি, সেই জৈব মিশ্র সার কী করে তৈরি করি সেই সব আপনাদের সামনে তুলে ধরব। আর কি করে ব্যবহার করি সেটাও দেখাবো। বন্ধুরা, এই জৈব সার আমার গাছ তৈরির চাবিকাঠি। চলুন তাহলে দেখে নিই কী করে আমি আমার এই জৈব সার তৈরি করি। প্রথমে আমি নিয়েছি 12 কেজি ভার্মি কম্পোস্ট। বন্ধুরা, এই 12 কেজি ভার্মি কম্পোস্টের সঙ্গে আমি 1 কেজি শস্যের খোল মিশিয়েছি। শস্যের খোল নেওয়ার সময় আমাদের গুঁড়ো শস্যের খোলটা নিতে হবে। বন্ধুরা, 3 ধরনের শস্যের খোল পাওয়া যায়। একটা গোটা থাকে, একটা মিডিয়াম ধরনের, আর গুঁড়ো। আমাদের গুঁড়োটা নিতে হবে। আর নিয়েছি 1 কেজি হাড় গুঁড়ো, যাকে বোন ডাস্ট বলা হয়। বন্ধুরা, বোন ডাস্টও 3 পর্যায়ের পাওয়া যায়। একটু গোটা গোটা, তারপর মাঝারি সাইজের, আর একটা একদম গুঁড়ো স্টিমড। এক্ষেত্রে আমি গুঁড়োটা নিয়েছি, কারণ গোটা হাড় গুঁড়োয় একটু বিশ্রী গন্ধ থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে আমার মতো যদি গন্ধের সমস্যা হয় তাহলে আমি বলবো হাড় গুঁড়োটাই ব্যবহার করতে। এটাতে গন্ধ কম থাকে, যদিও ভেজাল মেশানোর সম্ভাবনা থাকে। এরপর আমি নিয়েছি শিং ছাঁচা। পশু পাখির শিং শেষে এই শিং ছাঁচা তৈরি করা হয় এবং শিং কুচিও পাওয়া যায়। শিং কুচি থেকে শিং ছাঁচাটা ব্যবহার করা উপযুক্ত এই জন্য এটা খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে সারটা তৈরি হয়ে যায়। এক্ষেত্রে আমি 1 কেজি শিং ছাঁচা ব্যবহার করেছি। বন্ধুরা, এখানে আমি 10 কেজি বা 12 কেজি ভার্মি কম্পোস্টের সঙ্গে উপযুক্ত পরিমাণে অন্য সার ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতন সার তৈরি করবেন, ঠিক এই একই অনুপাতে। এবার যেহেতু আমরা হাড় গুঁড়ো শিং ছাঁচা ব্যবহার করেছি, সেহেতু মাটিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হবে, তাই আমাদের নিম খোল অবশ্যই ব্যবহার করতে হবে। বন্ধুরা, যদি আপনারা ব্র্যান্ডেড নিম খোল কেনেন তাহলে এর সঙ্গে 250 গ্রাম নিম খোল ব্যবহার করলে হবে। আর যদি লুজ নিম খোল হয় তাহলে 500 গ্রাম বা 750 গ্রামের মতো নিম খোল আপনারা ব্যবহার করতে পারেন। এর সঙ্গে যদি ডিমের খোসা গুঁড়ো করে দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। বন্ধুরা, এই উপাদানগুলোকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নিলে আমাদের সার তৈরি হয়ে যাবে। এই সার আমরা মজুত করে রাখতে পারি, তবে লক্ষ্য রাখতে হবে যাতে বৃষ্টিতে না ভেজে। বন্ধুরা, খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে সারটা আমরা যে কোনো বাক্সে বা বস্তায় ভরে মজুত করতে পারি। এইটুকু অ্যালোভেরা গাছে আমি আমার এই সারই 2 মাস পর পর ব্যবহার করি, খুব অল্প পরিমাণে। আর প্রত্যেকটা গাছে আমি এটা ব্যবহার করি, আমার গাছ তৈরির চাবিকাঠি। আর এই সার ব্যবহারের ক্ষেত্রে পরে আমি যদি মাসে 2-1 বার তরল জৈব সার দিতে ভুলেও যাই, আমার গাছে কোনো অসুবিধা হয় না। এবার আসি কি করে ব্যবহার করতে হবে। বন্ধুরা, 10 ইঞ্চির মতো টবে এই মিশ্র সার 50 গ্রামের মতো ব্যবহার করতে হবে। ব্যবহার করে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে। পরিমাণে সামান্য কম বেশিতে গাছের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।